ব্যবস্থা আছে, যে পিক বার্ড ভাইরা 20 টাকা করে টিকিট আছে। বানিয়েছি চা খেতে খেতে। এই যে দূরে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যাচ্ছে, দেখতেছো পুরো কাঞ্চনজঙ্ঘা। সকালে উঠে চা খেতে খেতে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে রেডি হয়ে নিলাম। তারপরেই আমরা চকবাজার থেকে একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম রক গার্ডেনের উদ্দেশ্যে। অনেক খোঁজার পরেই এই ড্রাইভার দাদাকে পেয়েছি। এই দাদা খুবই কম টাকায় আমাদেরকে রক গার্ডেন নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে বাইরের দৃশ্য অপূর্ব। ওদিকে ঘন জঙ্গল, পাহাড়ের গায়ে এক সবুজ পাহাড় দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এই পাহাড় দেখতে দেখতে মনে হচ্ছে সারাদিনের ব্যস্ততম কর্মজীবন ছেড়ে এই পাহাড়ের মধ্যে যেন কোথাও হারিয়ে যাই, আর যেন ফিরতে না হয় ওই ব্যস্ততম জীবনে। একধারে চা বাগান, একধারে জঙ্গল, অপূর্ব। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, ভীষণই সুন্দর। আজকে রোদ উঠেছে, কালকে তো পুরো ক্লাউডি ছিল। আজকে খুব সুন্দর রোদ উঠেছে একটা। কিন্তু আমাদের হোটেল থেকে একটু কাঞ্চনজঙ্ঘা দেখা গেল, এখান থেকে তো দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। আজকে রোদ্দুরটা ভীষণ সুন্দর লাগছে। আমরা এই উপর দিয়ে ঘুরে 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 এলাম। পাহাড় হলো রক গার্ডেন। এখানে টিকিট কাটতে হয়, 20 টাকা করে টিকিট আছে পার হেড। 500 টাকা ফাইন আছে। The visitor not allowed to carry plastic items. Cheap package food plastic bottle inside the garden and found they will be charged. টিকিটটা কাটছো? 20 दोनों 40। हम लोग इधर से आए हैं, ऊपर से घूम घूम के आए हैं। पूरा खड़ा ही रास्ता का हालत थोड़ा तो खराब हो गया। 40 টাকা दिखते हैं। রক গার্ডেন, এখানে ঝর্ণা আছে, পাহাড়ের উপরে ঝর্ণা। এই ঝর্ণা ওই উপরে ওঠা যায়, আমরা উপরে যাব। ওই উপর থেকে ঝর্ণাটা এখান থেকে নামছে। কারণে দাঁড়িয়ে আছি, পেছনে ঝর্ণা। ও কি দুর্দান্ত লাগছে, তো মুখ ফেটে যাচ্ছে রে। উপরে উঠেছিস কি করছিস? ফটো? তারা ফটো তুলে দিচ্ছি। রক গার্ডেনের পেছন দিকে ঝর্ণা, ওইখানে একটা বড় ছিল, এখানে একটা ছোট ঝর্ণা। আমরা উপর দিকে উঠে যাব। ম্যাডাম এই যে দাঁড়িয়ে আছেন, ম্যাডামের মুখ ঝলে গেছে রোদের আলোতে। আজকে ওয়েদারটা এত সুন্দর, ছবি তোলার জন্য পুরো পারফেক্ট। ছবি আর ভিডিও দুর্দান্ত আসবে এখানে। প্রথম ঝর্ণাটা পেরিয়ে আমরা উপরে এসেছি। উপরে ঠিক এখানে এরকম একটা বসার জায়গা আছে। এই যে নোংরা ফেলার একটা ইউজ মি, কেউ এখানে কিছু ফেলবেন না, সব কিন্তু নিচে ফেলবেন। রক গার্ডেন এমন করে 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 উপরে ওঠা যায়, কি দারুণ ভিউটা, কিন্তু দুর্দান্ত। দার্জিলিংয়ের এটা রক গার্ডেন বলে বেস্ট পয়েন্ট। রক গার্ডেন না ঘুরলে দার্জিলিং ঘোরা বেকার। রক গার্ডেনের জলটা ঠিক এই উপর থেকে নামছে, নেমে এই দিকে যায়, গিয়ে আবার এখান থেকে পড়ে। এই নোংরা লোকজন এসে এখানে নোংরা ফেলে, এইগুলোই খুব বাজে। আর সবাই তো ঘুরতে আসে, এখানে নোংরা ফেলার কি দরকার?
এখানে এসে ড্রেসও এখানে ভাড়া পাওয়া যায়, যা যা ড্রেস পরতে পারো। এখানে পুরো বসার জায়গা আছে। তারপর তো উপরে উঠবো। রক গার্ডেনে আমরা বেয়ে উপরে যাচ্ছি। এখানে এইটা কষ্টকর, তোমাকে একটু হাঁটতে হবে, আর যাদের পায়ে ব্যথা আছে তারা রক গার্ডেনে আসতে পারবে, নিচে বসে থাকবে। উপরে ওঠাটা একটু কষ্টকরই। ওই উপরে এখনো কত ঝর্ণা আছে, আমরা ওইখানে যাব, গিয়ে ছবি তুলবো। তারপরে এইদিকে সূর্যটা সুন্দর লাগছে না, আলোটা পড়েছে। চল, এখান থেকে আমরা উঠে উপরে এসেছি। এখন কিন্তু দার্জিলিংয়ের টেম্পারেচার 5, সূর্যটা উঠেছে। কোথায় যাবি? নিচে? রক গার্ডেনের পাশে খাওয়ারও জায়গা আছে, অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, দেখছি। এটা এখানকার মেনু কার্ড। ভেজ ফ্রাইড রাইস, চিকেন, ম্যাগি, এগ চিকেন, লাচ্ছা পরোটা, প্রচুর আইটেম আছে। চা, চিকেন চাউ, মোমো, প্রচুর আইটেম আছে। একটা ব্যবস্থা আছে যে পিক বাডওয়াইজার, তোমরা এখানে এসে বিয়ারও খেতে পারো। পুরো পাহাড়ের ধারে বসে, এরকম নিচে একটা আমাদের কলকাতার হাওড়া ব্রিজের মতো এবং ছাতা দিয়ে বসার জায়গা, আর ঠিক এই সিঁড়ি থেকে উপরে চলে গেলেই কিন্তু রক গার্ডেন। এখানকার অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। পাশে পাহাড়, ছাতার নিচে বসার জায়গা, রেস্তোরাঁ, আর গরম গরম চা। কেউ কেউ চায়ের জায়গায় কিন্তু বিয়ারও বসে বসে ঠান্ডায় খেতে পারো। এখানে বিয়ারও পাওয়া যায়। কলকাতার মতো রিজনেবল প্রাইসে চাউমিন। কলকাতার প্রাইসে 80 টাকা চাউমিন। চাউ টেস্টটা কিন্তু দুর্দান্ত। মানে কলকাতা থেকে দার্জিলিংয়ে এতটা রক গার্ডেন এতটা নিচে, দার্জিলিং ম্যাল থেকে গাড়ি করে এসে ওখানে যা দাম তার থেকে কিন্তু এখানে দাম রিজনেবল। এতটা সবজি দিয়ে চাউ মনে হয় আমাদের কলকাতায় বানায় না। ফাইনালি আমরা রক গার্ডেন থেকে বেরিয়ে আসবার পথে পেয়ে গেছি, এটা হলো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এই টি গার্ডেনে চা গাছগুলো কেটে দিয়েছে, শুধু গোড়াগুলো আছে, আবার নতুন করে পাতা হবে। গাছগুলোর বয়স কিন্তু অনেক, আবার এখান থেকে পাতা হবে, আবার গাছ হবে। যে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, এখানে ড্রেসও পাওয়া যায়, অন্য সময় এখানে ছবি তোলা যায়। যাই হোক, আমরা দেখতে দেখতে চললাম। টাটা, গুড বাই, সবাই ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।